কিন্তু আজকের দিনের বুফেটা ছিল এরকম যে আমি পুরাই একা, আমি কাউরেই চিনি না, কিছুই না। সো আজব অভিজ্ঞতা হইলো আর কি আমার। জিনিস হচ্ছে মেয়েটা এমন ভাবে দৌড়ায় আসছে একটু গ্যাপের ভিতরে, আমার নিজেরই এটা দেখে লজ্জা লাগছে যে কেমনে এটা করতে পারলো। তারপর আমি যেটা করছি, কোনো মানুষের পিছনে আর দাঁড়াই না, একদম পুরা খালি ওই জায়গাতে আমি শুধুমাত্র গেছি। আমার নিজেরই শরম লাগতেছিল এই কাহিনী দেখে। বাসগুলা যে আড়াআড়ি করে দাঁড়া থাকে, বাচ্চা দেখি রাস্তার মাঝখানে দাঁড়ায় আছে। আমি খাবারের কোয়ালিটি বলবো মনে করেন 10-এ 5 এরকম, আর ওভারঅল কোয়ালিটি আমি 10-এ 6-7 দিব। 8 পাওয়ার মতো ওর্দি না। এই হোয়াট ইজ গোয়িং অন। এখন বাজে হচ্ছে সন্ধ্যা 6টা 10, আর আমি বেরিবাদ থেকে যাব মহাখালীর দিকে। অনেক দূরের একটা রাইড, 10 কিলোমিটার উপরে হবে আই গেস। তো স্টার্ট দেই। অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, সূর্য আর দেখা যাইতেছে না, একটু পরে অন্ধকার হয়ে যাবে। আর বেরিবাদের রাস্তা তো অ্যাজ অলওয়েজ পুরাই বিশ্ব সেরা রাস্তা। যাই হোক, লেটস গো। অফরোডিং দেখছেন কেমনে এদেরকে পার হইলাম। বেরিবাদ মানে বেরিবাদ, এখানে কোনো কম্প্রোমাইজ নাই। যাই হোক, এর মধ্যে কথা বলা লাগবে। আর প্রচুর বাতাস আর ঝড়ের আভাস আছে, গুড়ি গুড়ি বৃষ্টিও পড়তেছে। তবে বৃষ্টির লেভেল যদি বেড়ে যায় তখন আমি ব্লগিং করা অফ করে দিব, ক্যামেরা নষ্ট করতে চাই না। যদিও ক্যামেরা হচ্ছে ফুলি ওয়াটারপ্রুফ, বাট কেসে ঢুকানোর জন্য ক্যামেরা সাইডের গেট খোলা লাগে, আর সাইডের গেটটা খোলার জন্য আমার ক্যামেরার ওয়াটারপ্রুফ জিনিসটা অফ হয়ে যায়। আমি যদি সাইডের গেটটা আবার লাগাই দিই তখন আবার ওয়াটারপ্রুফ হয়ে যাবে, এটার পানির নিচেও ঢুকালে কোনো সমস্যা নাই। কি পরিমাণে ধুলা। আজকে যেদিন আমি ভিডিওটা করতেছি ওই দিন হচ্ছে শুক্রবার। তো শুক্রবারের দিন দুপুরে আমি গেছিলাম হচ্ছে একটা দাওয়াতে। ওইটা হচ্ছে আমার পুরনো এক স্টুডেন্ট, ও বিয়ের দাওয়াত দিছে। তো উইশিং হার এ গুড ম্যারিড লাইফ। বাট যে জিনিসটা নিয়ে কথা বলবো ওটা হইতেছে বুফে খাওয়ার কাহিনী নিয়ে। দাওয়াতটা ছিল হচ্ছে বুফে লাউঞ্জ এরকম একটা জায়গা, আর বিল্ডিংটা হচ্ছে রূপায়ণ টাওয়ার এরকম একটা নাম ছিল, নাকি রূপায়ণ প্লাজা। আমি কোনো স্পন্সর্ড ভিডিও করতেছি না, আমি জাস্ট এমনি বলতেছি যে কোথায় আমি খাইতে গেছিলাম। কোনো ফুড ব্লগার টাইপের স্পন্সর কোনো ভিডিও এটা না, বাট মোটর ব্লগিং এর পাশাপাশি একটু ফুড ব্লগিংও আজকে দেখাবো। এখন বুফের ভিতরে হচ্ছে দুইটা অংশে ভাগ ছিল। একটা অংশ হচ্ছে মানুষেরা যারা খেতে আসছে শুক্রবারের দিনে, আরেকটা অংশ হচ্ছে বিয়ের দাওয়াত। তো আমি এই বুফে লাউঞ্জ রেস্টুরেন্টের ভালো খারাপ দুইটা জিনিসই বলবো। এখন আমি গেছি তো হচ্ছে কোন পক্ষ থেকে, অর্থাৎ মেয়ের টিচার। তো এখানে হচ্ছে তারা জিজ্ঞাসা করে যে আপনি কার দাওয়াতে আসছেন। তো পরিচয় দিলে তখন হচ্ছে তারা বসতে দেয়। যাওয়ার পরে দেখি যে বরপক্ষ কোনো পক্ষের কেউই আসে নাই, সব পুরা খালি। কারণ কি? কারণটা হচ্ছে শুক্রবার দিন হওয়ার কারণে মেকআপের সিরিয়াল বিশাল লম্বা পড়ছে। এই কারণে কনের মেকআপ হইতে অনেক দেরি হবে, তাই আরো 1-1.5 ঘন্টা পিছায় গেছে। প্যারা নেই, আমি তাদের এখানে ওয়াইফাই কানেক্ট করে বসে বসে জাস্ট ব্রাউজিং করতেছি, ইউটিউব ভিডিওর কমেন্টসে রিপ্লাই দিতেছি। তারপরে দেখলাম যে একে একে খাবার সাজানো শুরু করলো, এবং অনেক ধরনের আইটেমই আছে। ওগুলার হালকা পাতলা কিছুর আমি ছবি আর ভিডিও দেখা দিতেছি। চিকেনের বিভিন্ন টাইপ ছিল, বিফের 2-3টা মেবি টাইপ ছিল, তবে চিংড়ির কোনো টাইপ দেখলাম না। আর সালাদের অনেক ধরনের টাইপ ছিল, সালাদের মধ্যে আবার বিভিন্ন ফল টল দিয়েও বানানো জিনিস ছিল। আর ডেজার্টের মধ্যে হচ্ছে পায়েস টায়েস ছিল, বিভিন্ন ধরনের শ্যামাইয়া ছিল একটা টাইপের, আর পুডিং ছিল। পুডিং গুলার একটাও ভাল লাগে নাই, লিটারালি মনে হয়েছে যে পানি দিয়ে বানানো জেলি এরকম মনে হয়েছে, কেন আমি জানি না। আবার এটাও মনে হয়েছে যে তেমন কোনো সুগারও দেওয়া হয়নি। হোয়াটএভার, কোণে আসার আগেই খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। কারণটা হচ্ছে ওইখানে দাওয়াতে শুধুমাত্র বিয়ের মানুষেরাও ছিল না, অন্যান্য মানুষেরাও আসছে। সো তাদের যখন খাওয়া শুরু হয়ে গেছে তো বিয়ের মানুষেরাও খাওয়া দাওয়া শুরু করে দিছে। তো যখন স্টার্টিংটা হইলো, বললো যে খাবার রেডি, আপনারা সবাই নিজেদের মতো নিয়ে নিতে পারেন। তখন মনে করেন যে এই ভিড়, মানুষেরা পুরাই কে আগে কোনটা দখল করতে পারে এরকম অবস্থা। আমার কাছে জিনিসটা খুবই ফানি লাগলো। তারা বলেই রাখছে, তারা মাইকিং করতেছে যে কোনো খাবার যদি শেষ হয়ে যায় আমরা ওইটা আবার রিফিল করে দিব, কিন্তু তারপরে মানুষেরা এমন ভাবে কম্পিটিশন করতেছে যেন খাবার আর পাওয়া যাবে না এরকম আর কি। যাই হোক, আমার আবার ভিড়টির কিছু ভাল লাগে না, আমি জাস্ট সাইডে সাইডে দাঁড়ায় কোনো জায়গাতে জায়গা পাওয়া যায় নাকি ওরকম খুঁজতেছি। এরপরে দেখলাম যে না, কোনো জায়গায় পাইতাছি না, ধুর। পরে ডেজার্টের থেকে পুডিং নিয়ে আর হচ্ছে পোলাও টোলাও নিয়ে আর চিকেন 2 পিস নিয়ে হচ্ছে খাওয়া শুরু করলাম। কারণ আমি জানি যে খাওয়া শুরু করার মনে করেন 5 মিনিটের ভিতরে দেখা যাবে যে ভিড় নাই, মানুষেরা জিনিসপত্র কালেক্ট করে খাওয়া শুরু করে দিবে। সো যখন ভিড় নেই তখন আমি খাবার নিতে যাব। এক কাজ করি, আমি আপনাদেরকে এরকম জ্যাম ট্যাম না দেখাই, একদম মেন রাস্তাতে যাই। মেন রাস্তা বলতে আর কি 27 নম্বর ওদিক দিয়ে বের হই, তারপরে আবার ভিডিও কন্টিনিউ করি। ওকে, মেন রোডে বের হলাম, আবার কাহিনী কন্টিনিউ করি। সো প্রথম ধাপ জাস্ট পোলাও টোলাও খেয়ে এরপরে হচ্ছে নিতে গেলাম। তখন দেখি যে তেমন আর কোনো ভিড় নাই,
এবার নিজের ইচ্ছা মতো দেখলাম কি কি আছে। এইবার বুফের আমি আজব একটা অভিজ্ঞতা বলি। ওইটা হইতেছে লিটারালি কোনো ভিড় নাই, তেমন কিছুই নাই, কিন্তু মানুষেরা এমন কম্পিটিটিভ ভাবে কোনো আইটেম দখল করার ট্রাই করতেছে, আমি খুবই অবাক হয়ে গেলাম। লিটারালি একটা হাড়ি ছিল, ঠিক আছে, ওইটা ছিল কি জানি হান্ডি গোস্ত না কি বলে। তো ওই হাড়িটার ভিতরে এমন না যে গরুর মাংস, ওটা জাস্ট মুরগি ছিল। তার উপর আমি মুরগির গলা টলা চামড়া এরকমও ছিল আর কি, জাস্ট পুরা মিক্স। এখন ওই হাড়ি আর কি একটু পরপর এনে রিফিল করা হইতেছে। এখন মানুষেরা কেন যেন ওই হাড়িটাই বারবার নিতেছে, হয়তো অনেক মজা হয়েছে এই জন্য। আমার কাছে জাস্ট ব্ল্যান্ড মনে হইলো, অত বেশিও মজা না। তো আমি চিন্তা করলাম যে আচ্ছা এটা নিয়ে দেখি কেমন। এখন আমি ওটার সামনে দাঁড়াইছি, জাস্ট একটু স্পেস ছিল, ঠিক আছে, আরেকজন মানুষ ওইখান থেকে নিতেছিল, আমি লিটারালি তার পিছনেই দাঁড়ায় আছি। এখন একটা মেয়ে হচ্ছে এদিক ওদিক থেকে হচ্ছে বিভিন্ন জিনিস নিতেছে। এখন ও বিভিন্ন জিনিস চয়েস করতে করতে হঠাৎ দেখলো যে এই হাড়িটা আছে। ওই মহিলাটা যাওয়ার সাথে সাথে ও কি করলো, দৌড়ায় চলে আসলো, দৌড়ায় চলে আসে জায়গায় ঢুকে গেল, জায়গায় ঢুকে হচ্ছে তারপরে নিতেছে। আমি লিটারালি দাঁড়ায় পুরা হা হয়ে আছি যে কি রে ভাই, এটা আবার কেমন লেভেলের কম্পিটিশন। এখানে তো আমি কোনো কম্পিটিশন করতে আসি নাই যে দেরি হয়ে গেলে খাওয়া বন্ধ হয়ে যাবে অথবা তারা রেস্টুরেন্ট থেকে বের করে দিবে, এরকম তো কিছুই না। তো বুফে খাওয়ার এই এক আজব অভিজ্ঞতা হইলো আমার। আমি আগে বুফে খাইছি, তবে ওরকম ভাবে কম্পিটিটিভলি খাই নাই। সাথে অনেক মানুষ ছিল, তারাই হয়তো আমার প্লেটে করে নিয়ে আসছে, পরে আমি খাইছি। কিন্তু আজকের দিনের বুফেটা ছিল এরকম যে আমি পুরাই একা, আমি কাউরেই চিনি না, কিছুই না। সো আজব অভিজ্ঞতা হইলো আর কি আমার। জিনিস হতেছে মেয়েটা এমন ভাবে দৌড়ায় আসছে একটু গ্যাপের ভিতরে, আমার নিজেরই এটা দেখে লজ্জা লাগছে যে কেমনে এটা করতে পারলো। তারপর আমি যেটা করছি, কোনো মানুষের পিছনে আর দাঁড়াই না, একদম পুরা খালি ওই জায়গাতে আমি শুধুমাত্র গেছি। আমার নিজেরই শরম লাগতেছিল এই কাহিনী দেখে। ওকে, মানিক মেমরিতে ঢুকে যেতেছি, লেটস গেট গোয়িং। মনে হইতেছে টায়ার প্রেশারটা একটু কমে গেছে, কেন জানি একটু ব্যালেন্সে অন্যরকম লাগলো, চেক করা লাগবে। টায়ার প্রেশার তো আমি মনে হয় 1.5-2 মাস হয়ে গেছে কোনো চেকই মারি নাই। যাই হোক, বাম ইন্ডিকেটর দিয়ে দিলাম, আমি চলে যাবো হচ্ছে বিজয় সরণি। আজকে আর মগবাজার টকবাজার ওদিকে যাবো না। বুফেতে একটা জিনিস ভালো লাগছে, ওটা হচ্ছে বুফে যখন স্টার্ট হয়েছে, খাওয়া যখন শুরু হয়েছে, তখন তারা মাইকিং করে দিছিল এই সাইড থেকে রিক্সা আসতেছে, এদিক থেকে আবার মোটরসাইকেল আসতেছে। ভাই রে ভাই, আমি পুরাই কনফিউশন, তার উপর আবার ভয়। যাই হোক, তারা মাইকিং করে বলতেছিল যে খাবার অপচয় করা যাবে না। যদি কারো প্লেটে দেখা যায় যে 200 গ্রামের বেশি অপচয়কৃত খাবার রয়ে গেছে, তাহলে তাকে বুফের যেই টাকা আছে ওই টাকার সাথে আরো 20% চার্জ অ্যাড করে পেমেন্ট করা লাগবে। এই জিনিসটা ভালো, কারণ মানুষেরা খাইতে পারবে নাকি খাইতে পারবে না ওগুলা চিন্তা করে না, বেশি বেশি করে নিয়ে নেয়, তারপরে তখন আর খাইতে পারে না, তখন খাবারটা নষ্ট হয়। এখানে আবার একটা জিনিস আছে, আপনি বুফে মনে করেন খাওয়া শুরু করবেন, সো যে আইটেম দেখতেছেন অথবা নিতে ইচ্ছা করতেছে ওই আইটেমই হচ্ছে বেশি বেশি করে নিয়েন না, অল্প অল্প করে নিবেন। কারণ যে আইটেম আপনার দেখতে ভালো লাগতেছে ওইটা যে খাইতেও ভালো হবে এরকম নাও হইতে পারে। এমনও হতে পারে যে টেস্ট খারাপ হয়েছে। যেমন মনে করেন আমি পুডিং নিয়েছিলাম, পুডিং নেওয়ার পরে দেখি যে টেস্ট একটু আমার ভালো লাগে নাই। তো আমি যদি বেশি বেশি করে নিতাম যে ওয়াও পুডিং, এটা তো আমার ফেভারিট খাবার, এটা একটু বেশি বেশি করে নিয়ে নেই, তখন যেটা হয়তো পুরাটা নষ্ট যাইতো। সেই জন্য অল্প অল্প করে নিয়ে নেবেন, তারপরে যেই খাবারটা খাইতে আপনার ভাল লাগছে ওই খাবারটা এবার আপনি বাড়ায় নেবেন। যদিও আমি কোনো ফুড ব্লগার না, ফুড এনথুজিয়াস্টও না, জাস্ট এই জিনিসটা আমার কাছে একটা ভ্যালিড সাজেশন মনে হলো। ওরে ভাই, এতক্ষণ পরে আমি বিজয় সরণিতে ঢুকলাম, বাজে হচ্ছে 7:05। আর যখন শুরু করছিলাম তখন ছিল হচ্ছে 100 কিলোমিটার, এখন হচ্ছে 108.3 কিলোমিটার। 8 কিলোমিটার রাইড অলরেডি ডান, আরো 4-5 কিলো বাকি আছে, বেশি হইতে পারে। মহাখালী ফ্লাইওভারে উঠবো না, মহাখালী ফ্লাইওভারের নিচে দিয়ে চলে যাবো। যাক, অ্যাটলিস্ট বিজয় সরণি ফাঁকা। কিন্তু জ্যাম লাগছে কিসের জন্য জানেন? মিরপুর রোডে জ্যাম। ওই মিরপুর রোডের জ্যাম বিজয় সরণি পর্যন্ত চলে আসছে, পরে বাসগুলা সব একটার সাথে আরেকটা এরকম এরকম আড়াআড়ি করে দাঁড়ায় আছে। এই জিনিসটা এত বিরক্ত লাগে, বাসগুলা যে আড়াআড়ি করে দাঁড়ায় থাকে, বাচ্চা দেখি রাস্তার মাঝখানে দাঁড়ায় আছে, ও নিজেও কনফিউজ যে কোন দিকে যাবে। যাই হোক, লেটস গো। ফাইনালি একটু ফাঁকা রাস্তা পাইলাম, আপনাদেরকে এতক্ষণ পরে আমি একটু ফাঁকা রাস্তা দেখাতে পারছি। এতক্ষণ পর্যন্ত আমি পুরো জ্যাম দেখায় চলে আসছি আর কি। এবং সরি, আজকে হচ্ছে আবার নাইট রাইড করা লাগতেছে। অ্যাটলিস্ট ফাঁকা রাস্তা তো একটু পাইছি, আর আগের দিন তো নাইট রাইড করছি, তার উপরে আবার জ্যামওয়ালা রাস্তা। অলরাইট, এক টানে জাহাঙ্গীর গেট চলে আসছি, এবার আর জ্যাম ট্যাম পাই নাই। আসলে শুক্রবারের দিন তো, এজন্য মিরপুর, ধানমন্ডি ওইসব এরিয়াতে হচ্ছে রেস্টুরেন্ট গুলোর জন্য প্রচুর জ্যাম লাগে। রেস্টুরেন্ট গুলো তো এমনি ফিল আপ, আর নিচে হচ্ছে পার্কিংও আর জায়গা দিতে পারে না, তখন হচ্ছে পুরা জায়গাটা রাস্তার ভিতরে গাড়িগুলো সব বসে থাকে। এজন্য তো 27 নম্বরে মেইন রোড দিয়ে আমি যাইতেই পারি নাই, ভিতর দিয়ে গেছি, তারপরও আমার এত সময় লেগে গেছে। যেটা বলতেছিলাম যে বুফেতে খাবারের অপচয় বন্ধের জন্য এই জিনিসটা খুবই ভালো কাজ করছে। আর ওইখানের যদি আমি রেটিং দিতে চাই তাহলে আমি দিব 10-এ মনে করেন 6-7 এরকম। 8 রেটিং পাওয়ার মতো আমি বলবো না। সার্ভিস ঠিক আছে,
তারপরে ক্লিনলিনেস সবকিছু ঠিক আছে, বাট খাবারের কোয়ালিটি আমার কাছে যেটা মনে হচ্ছে আরো ইমপ্রুভ করা উচিত ছিল। স্পেশালি বিফের তেমন এক্সট্রা আমি টাইপ পাই নাই, ম্যাক্সিমামই ছিল হচ্ছে চিকেনের টাইপস। তারপরে যেই হাড়ি কি জানি ওইটারে বলে, ওইটাও বিফের ছিল না, ওইটাও ছিল চিকেনের। তারপরে পুডিংগুলার কোয়ালিটি একটারও ভালো ছিল না, শুধুমাত্র চকলেট কেক যেটা ওইটার কোয়ালিটি ভালো ছিল। বা আমি ইন্ডিকেটর দিয়ে দিলাম কারণ আমি ফ্লাইওভারে উঠবো না, আমার সাইডের গাড়িটা যেন বুঝতে পারে যে আমার স্পেস লাগবে। ওকে, গাড়িটা আমাকে স্পেস দিছে, আমি চলে আসছি, গাড়িটা এবার উঠে যাবে ফ্লাইওভারে। যাই হোক, এজন্য আমি খাবারের কোয়ালিটি বলবো মনে করেন 10-এ 5 এরকম, আর ওভারঅল কোয়ালিটি আমি 10-এ 6-7 দিব। 8 পাওয়ার মতো ভোট দিই না। যাই হোক, আমি চলে আসছি আমার গন্তব্যস্থলে, এখন হচ্ছে আমি রেল ক্রসিং পার করবো। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করে, আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, ইফ ইউ আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সি ইউ অন নেক্সট ওয়ান, সবাই ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy.